আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদিকুল আমিন। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والمؤمنين والحمد لله رب العالمين. وبالسند المتصل يقول الإمام البخاري حدثنا أبو اليمن الحكم بن نافع قال أخبرنا شعيب عن الزهري ابن شهاب الزهري قال أخبرني عبيد الله ابن عبد الله ابن عتبة ابن مسعود أن عبد الله ابن عباس أخبره أن أبا سفيان بن حرب أخبره أن هرقل أرسل إليه بركب من قريش وكانوا تجارا بالشام في المدة التي كان رسول الله ماد فيها أبا سفيان وكفار قريش فأتوه وهم بإيليا فدعاهم في مجلسه وحوله عظماء الروم ثم دعاهم ودعا ترجمانه فقال أيكم أقرب نسبا بهذا الرجل الذي يزعم أنه نبي قال أبو سفيان فقلت أنا أقربهم نسبا فقال أدنوه مني وقربوا أصحابه فجعلوهم عند ظهره إلى آخر الحديث. সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতা, আমরা বাদুল ওয়াহি কিতাবের এই যে সর্বশেষের এই হাদিসখানা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন হযরতে আবুল ইয়ামান হাকাম ইবনে নাফি ওনার নাম, আর আবুল ইয়ামান এটা কুনিয়াত। আর ওনার উস্তাদ হলেন হযরতে শুআইব, তার উস্তাদ হলেন হযরতে জোহরি ইমাম জোহরি ইবনে শিহাব আজ-জোহরি। ক্বালা, ইমাম জোহরি রহমতুল্লাহি আলাইহি তিনি তাবিঈ ছিলেন। ওনার উস্তাদ হলেন আখবারানি উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ। তাহলে এইটা আমরা আসলে অনেকগুলো নাম শুনলাম, কিন্তু এক ব্যক্তি উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ, ইনি তাবিঈ, ইমাম জোহরির উস্তাদ। তো তিনি শুনছেন এই হাদিসখানা আন্না আব্দুল্লাহ ইবনে আব্বাস আখবরাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে অবহিত করেছিলেন আন্না আবা সুফিয়ান, নিশ্চয়ই আবু সুফিয়ান আমরা সকলে জানি হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাপ। আর আবু সুফিয়ানের বাপের নাম আমরা সকলে হার্ব, আমরা শুনেছি হার্ব। তাহলে আবু সুফিয়ান আন্না আবা সুফিয়ান ইবনে হার্ব, তো হারবের পুত্র আবু সুফিয়ান আখবরাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়েছিলেন মক্কা জয়ের দিনে ওনারা, বা একদিন পরে ওনারা ইসলাম কবুল করছিলেন। হযরতে আবু সুফিয়ান আখবরাহু, তো ইনি হযরতে আবু সুফিয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাসকে অবহিত করেছিলেন। বিরাট একটা ঘটনা, এর মাধ্যম দিয়েও আমরা ইবতিদাই নুজুলিল ওয়াহি অবতীর্ণ হওয়ার সূচনার দিনগুলিতে রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম তাদের অনেকগুলি বিষয় আমরা অবগত হতে পারবো, আমরা জানতে পারবো। আন্না হেরাকলা আরসালা ইলাইহি হেরাক্লিয়াস, এইটা ওই যে উনি খ্রিস্টানদের যে রাজনৈতিক শক্তি ছিল ইউরোপ মহাদেশ ব্যাপিয়া, ওই সময়ে সবচাইতে বড় শাসনকর্তা ছিলেন। ধর্মের দিক দিয়ে তিনি খ্রিস্টান ছিলেন, ঈসা নবীর অনুসারী হওয়ার দাবি করতেন। তো হেরাক্লিয়াস, এই যে আমরা ইংরেজিতে হেরাক্লিয়াস বলা হয় আর আরবিতে বলা হয় হেরাকলা। তো এই হযরত হেরাক্লিয়াস ইনি আরসালা ইলাইহি, লোকজন পাঠালেন আবু সুফিয়ানের নিকটে। আসলে হেরাক্লিয়াস বলছিলেন যে মক্কায় একজন নবীর আবির্ভাব হয়েছে মুহাম্মদ নামে। এই ব্যক্তি সম্পর্কে আমি মক্কার কোনো ব্যবসায়ী লোকজন, যদি তারা তো অবশ্যই সারা বছর আমাদের এই সামদেশের বাজারে তারা মালপত্র বিক্রির জন্য আসেন, তো অতএব পুলিশের আইজিকে তিনি নির্দেশ দিলেন যে কাল্লেব আরদা শামে জাহরান ওয়া বাতনান, এই সামদেশের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলা উলটপালট করে মক্কার থেকে যদি কোনো ব্যবসায়ীদেরকে পাও তাহলে তাদেরকে একটু কষ্ট দিয়ে হলেও আমাদের দরবারে আনো। তাদের মুখ থেকে আমি মক্কায় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের
যে নবীর আবির্ভাব হয়েছে তার সম্পর্কে আমি কিছু জানবো। কারণ ওই সময়ে রসুলুল্লাহর একটা চিঠি, একখানা পত্র হেরাক্লিয়াসের হস্তগত হয়েছিল। তার মধ্যে বক্তব্য এই ঘটনা অনেক গুরুত্বপূর্ণ ঘটনা, তো সেইটা আমরা যদি অনুবাদটা করে নিই তাহলে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে এটা অনুভব করতে পারবো। আন্না হেরাকলা আরসালা ইলাইহি, আসলে তো পুলিশের আইজি তাকে হেরাক্লিয়াস বললেন যে এই সামদেশের বাণিজ্য কেন্দ্রগুলো উলটপালট করে সেখানে মক্কা থেকে ব্যবসায়ীদেরকে অবশ্যই আপনি পাবেন, তাদেরকে খুঁজে আমার দরবারে একটু আনুন। তো এইটাই হজরতে আবু সুফিয়ান উনি বলছেন যে আরসালা ইলাইহে, আমার নিকটে তিনি পাঠিয়েছিলেন। নিজের একটু তুলে ধরা, এটা তো সব যুগের মানুষেরাই আশা করে। তো উনি বললেন যে আমার কাছে পাঠিয়েছিলেন হেরাক্লিয়াস, উনি পাঠিয়েছিলেন আমার কাছে রাষ্ট্রের এই সমস্ত পুলিশ বাহিনীর প্রধানকে, ফি রাকবেন মিন কুরাইশিন, আর আমি ওই সময় কুরাইশ সম্প্রদায়ের ব্যবসায়ী দের প্রায় 30 থেকে 35 থেকে 40-40-এর উপরে না, 30-এর নিচে না, এমন বড় বড় ব্যবসায়ীদের নেতৃত্ব দিয়ে আমি মালপত্র বিক্রি করবার জন্য আমি সামদেশের বাজারে ওই সময় ছিলাম। তো তারা অনুসন্ধান করে যাই হোক আমাদের বাণিজ্যের যে সমস্ত দোকানপাট সেখানে তারা আসলেন, এসে বললেন যে সবাই বিদেশি যারা, সবাইকে জিজ্ঞাসা করলে জানা যায় আপনারা কে কোন দেশ থেকে মাল বিক্রয়ের জন্য আমাদের এই সামদেশের মার্কেটে এসেছেন। জানা গেল যে এখানে মক্কার লোকরা আছেন 20-40 জন বিরাট বিরাট, তারা বড় বড় ব্যবসায়ী, তাদের দলপতি আবু সুফিয়ান। তো আবু সুফিয়ানের কাছে গিয়ে বললেন যে আমাদের এই বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা বর্তমানে এই ইলিয়া প্রদেশে রয়েছেন, বাইতুল মুকাদ্দাসের এখানে রয়েছেন তিনি। তো অতএব তার দরবারে আপনাকে একটু কষ্ট করে যেতে হবে, আমরা আপনাকে নিয়ে যাব, কোনো দুশ্চিন্তা করবার কারণ নাই, কোনো সমস্যা নাই, চলুন। তো পাঠানো হলো আবু সুফিয়ানের নিকটে। পুলিশ বাহিনীর প্রধান আসলেন ফি রাকবেন মিন কুরাইশ, ওই সময় কুরাইশ সম্প্রদায়ের বিরাট একটা বণিকদের দলের নেতৃত্ব দিয়ে আবু সুফিয়ান ওখানে গেছিলেন। ওয়াকানু তুজ্জারান বিশাম, ওনারা সকলে তাজেরের বহুবচন তুজ্জার, ওয়াকানু তুজ্জারান, ওনারা তেজারাত করবার উদ্দেশ্যে গমন করেছিলেন সামদেশের বাণিজ্য কেন্দ্রে। সামদেশের ওখানে বিরাট বাণিজ্য কেন্দ্র ছিল আমরা সকলে জানি। আর এদিক দিয়ে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার একেবারে সর্বদক্ষিণে ইয়ামান দেশের বাণিজ্য কেন্দ্র ছিল। তো ওই জায়গায় আমাদের এই এশিয়া মহাদেশের থেকে জাভা, ব্রুনাই, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই সমস্ত এলাকার থেকে প্রচুর পরিমাণে পণ্য সামগ্রী, যেমন সরিষার তেল, বিশেষ করে তেল জাতীয় জিনিস, এইটা তো আমাদের দেশেই উৎপন্ন হয়, তেল জাতীয় জিনিস, এবং বিশেষ করে শুকনো জিরা এবং শুকনো গোলমরিচ এবং শুকনো মরিচ যেটা আমরা বলি, শুকনো যে বড় বড় মোটা ঝাল যেগুলো শুকনো বানিয়ে এইগুলো 1 বছর 2 বছর পর্যন্ত সংরক্ষিত রেখে বাণিজ্য করা যায়। অনুরূপভাবে আমাদের এই সমস্ত দেশে অন্যান্য যে সমস্ত পণ্য সামগ্রী যেগুলি হালকা বিদেশি নিয়ে বিক্রি করে আসা যায়, অর্থ উপার্জন করা যায়, এইগুলি সমস্ত এইসব এলাকা থেকে নদী পথে এগুলি বিক্রি হওয়ার জন্য যেত। আর মৌসুমি ফল এগুলোও যেত সেই সময়ে সামদেশের ইয়ামান দেশের বাজারে উঠতো, ওখান থেকে ক্রয় করে। আর বিশেষ করে মক্কা মুকাররমা ওই সমস্ত এলাকায় পাহাড়ে লক্ষ লক্ষ মন মধু তৈরি হতো, মধু এবং হাজার হাজার ভেড়া, বকরি, দুম্বা এগুলি এবং উট এবং গাভী, মহিষ এগুলির দুধের থেকে যে সমস্ত ঘি তৈরি হয়, শুকনো মাখন তৈরি হয়, মাখন। আর নদীর থেকে শুটকি মাছ, এই সমস্ত মাছ, চামড়াজাত শিল্পের যে সমস্ত দ্রব্যাদি এগুলি অনুরূপভাবে তাঁবু তৈরির জন্য, আর লোহা লক্করের জিনিসপত্র সেগুলিও তৈরি হতো, কিছু কিছু হতো না এমন না। এই সমস্ত মাল নিয়ে সামদেশের বাজারে ওনারা যেতেন। আর সামদেশের বাজারে এদিকে চীন থেকে শুরু করে প্রচুর আশপাশের দেশের মালপত্র, আর সিরিয়ার যে সমস্ত কাপড় চোপড় এগুলি স্থানীয় প্রোডাকশন, এই সিরিয়াতে সামদেশে আগেকার আমলে এই যে জর্ডান এবং ফিলিস্তিন, লেবানন এবং বর্তমানের সিরিয়া, এইগুলাকে বলা হতো সামদেশ। তো আর চীন দেশের থেকে প্রচুর, ইন্ডিয়া থেকেও প্রচুর পরিমাণে অস্ত্রপাতি ওখানে বিক্রি হওয়ার জন্য যেত। তো অতএব এইখান থেকে মাল ক্রয় করে ইয়ামান দেশে বিক্রি করতেন। ইয়ামান দেশের মাল মার্কেটে যা পাওয়া যায় সেগুলি এনে এখানে বিক্রি করতেন। ওখানে তুজ্জারান বিশাম,
তাহলে সামদেশের বাজারে ওনারা তেজারত করবার জন্য বণিক হিসেবে গিয়েছিলেন, তাজের হিসেবে গিয়েছিলেন। ফিল মুদ্দাতিল্লাতি কানা রাসূলুল্লাহ মাদ্দা ফিহা আবা সুফিয়ান ওয়া কুফারা কুরাইশিন। এখানে মুদ্দাত বলতে একটা সময়, নির্ধারিত একটি সময়, কিন্তু এখানে বোঝানো হয়েছে সময় বলে বোঝানো হয়েছে সন্ধি করেছিলেন। নো ওয়ার প্যাক্ট, যুদ্ধ নয় মর্মে একটি চুক্তি করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পক্ষে রসুলুল্লাহ ছিলেন, আর এক পক্ষে আবু সুফিয়ান ছিলেন, আর দস্তখত করছিলেন। তো তাই ফিল মুদ্দাতিল্লাতি ওই সময় বলা হয়েছিল যে নো ওয়ার প্যাক্ট ফর পিরিয়ড অফ 10 ইয়ার্স কামিং, আগামী 10 বছরের মধ্যে মক্কার লোকেরা কোনো মদিনার মুসলমানদের উপরে কোনো আক্রমণ করতে পারবে না। আবার মদিনার মুসলমানরা বা তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যারা আবদ্ধ, তারা কোনো ধরনের আক্রমণ করতে পারবে না কুরাইশ সম্প্রদায় এবং মক্কার কাফেরদের বিরুদ্ধে। তো শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেল। ওই সময়ে আবু সুফিয়ান ওই মুদ্দাত মানে সময়ের ওই পিরিয়ডের মধ্যে, মুদ্দাত মানে পিরিয়ড অফ টাইম, তাহলে ওই সময়ের মধ্যে আবু সুফিয়ান এবং তার সঙ্গে প্রায় 30 জনের মতো বড় বড় ব্যবসায়ী, এক একজনের সঙ্গে 10-20 উটের পিঠে মাল বোঝাই। আর কি প্রধানত কোন কোন মাল শুটকো মাছ, শুটকি মাছ, শুটকি গোস্ত, এগুলিও ছিল। তো এগুলি সমস্ত নিয়ে ওনার মানব জাতির সেই সময়ে যে সমস্ত জিনিসগুলি প্রয়োজন পড়তো, বিক্রি করলে কিছু অর্থ উপার্জন করা যায়। তাহলে বিশ্রাম ফিল মুদ্দাতিল্লাতি কানা রাসূলুল্লাহ মাদ্দা ফিহা আবা সুফিয়ান ওয়া কুফারা কুরাইশিন। ওই সময়ের মধ্যে সলে হুদাইবিয়া সম্পাদিত হলো যেমন 6ষ্ঠ হিজরিতে, অনুরূপ 7ম হিজরির প্রথম দিকে ওনারা সকলে এই মাল বিক্রয়ের জন্য গিয়েছিলেন। এই কোন জায়গায় গিয়েছিলেন? ওনারা শাম দেশের ব্যবসা করতে। তো এখানে মাদ্দা ফিহা আবা সুফিয়ান ওয়া কুফারা কুরাইশ, মাদ্দা অর্থ এখানে যদিও সময় নির্ধারণ করে দেওয়া, কিন্তু সন্ধি, নো ওয়ার প্যাক্ট, যুদ্ধ হবে না, যুদ্ধ করব না আমরা এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে, এই মর্মে সময় নির্ধারণ করে দিয়ে তাহলে 6ষ্ঠ হিজরিতে এইটা সন্ধিটা হয়েছিল আগামী 10 বছর মেয়াদের জন্য। মাদ্দা ফিহা আবা সুফিয়ান, ওখানে আবু সুফিয়ান নিজের কথা উল্লেখ করছেন, যেহেতু তিনি প্রেসিডেন্ট ছিলেন। আর কুফারে কুরাইশ, ইসলামের দৃষ্টিতে যারা আল্লাহর ইসলামকে অবিশ্বাস করেছিলেন, মূর্তি পূজায় ছিলেন, তাদেরকে ইসলামের কোরআন সুন্নাহ মোতাবেক ইসলামের বিরুদ্ধে তারা অবিশ্বাসী, সেই হিসেবে কুফার বলা হয়েছে। ফা আতাউহু, যখন পুলিশ বাহিনীর প্রধান স্বয়ং হাজির হয়ে পিড়াপিড়ি করতে লাগলেন, আপনাদেরকে এখন হেরাকালের দরবারে যেতে হবে। ফা আতাউহু, তখন ওনারা সকলে আসলেন হেরাক্লিয়াসের দরবারে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হেরাক্লিয়াসের রাজধানী তো অন্য জায়গায়, তিনি এই বাইতুল মুকাদ্দাসের এখানে কি জন্য এসেছিলেন? তা সেই বিষয়টা আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো যে হেরাক্লিয়াস উনি খ্রিস্টান ছিলেন, আর ওই রোম সাম্রাজ্যের বেশিরভাগ নাগরিক তারা হযরত ঈসা পয়গম্বরের ধর্ম অনুসরণ করতেন, সবাই মসিহী ছিলেন, ওনারা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। তো ওনারা এই যে ইরানের পশ্চিম বর্ডার আর রোম সাম্রাজ্যের পূর্ব বর্ডারের ওই জায়গায় আজরুআত বলে, এই যে ফুরাত নদী, দজালা নদীর এর পশ্চিম পাড়ে ওখানে আজরুআত বলে একটি স্থান আছে। সেই আজরুআতের রণক্ষেত্রে 2 বার ভীষণ যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের মাধ্যমে হেরাক্লিয়াসের বাহিনী পরাজিত হয়ে গিয়েছিলেন। পরাজিত হওয়ার একটা কারণ ছিল, পরাজিত এজন্য হলেন, পরাজিত হওয়ার কথা না, কিন্তু ইরানের যে সম্রাট তিনি কেসরা উপাধি ছিল তাদের। তো এই যে মালেক ও ইরান, তারা হেরাক্লিয়াসের সেনাবাহিনীর প্রধানকে ঘুষ দিয়েছিলেন, আর সেই ঘুষ সেনাবাহিনীর প্রধান গ্রহণ করেছিলেন, কোটি কোটি ডলার দিয়েছিলেন, কোটি কোটি টাকা। আর এই যে তখন আজরুআতের ওই যুদ্ধক্ষেত্রে 2 বার পরাজিত হওয়ার কারণে হেরাক্লিয়াসও ঘোষণাও দিয়েছিলেন আর একবার যুদ্ধ করব, তবে সেই যুদ্ধের আগেই আমি আমার সেনাবাহিনীর প্রধানকে আমি চাকুরিচ্যুত করব, কারণ 2 বার সে এত বড় সৈন্যবাহিনী, 2 লক্ষ 3 লক্ষ মিলিটারির এই সৈন্যবাহিনী কেন পরাজিত হইল, তাকে পদচ্যুত করব। তো যখন এই পদচ্যুত করবার ভয় দেখিয়েছিল, তখন ওই সেনাবাহিনীর প্রধান তখন দেখলো যে আমার চাকরি যেহেতু থাকবে না, তাই আমি একটা কাজ করি,
আমি ইরানি শাসকদের নিকট থেকে ঘুষ গ্রহণ করি এবং আমরা যুদ্ধ করার ক্ষেত্রে আমরা ঢিল দিব যাতে করে আমরা পরাজিত হয়ে যাই এবং হেরাক্লিয়াসের সাম্রাজ্য যাতে আদৌ না থাকে। তো যাই হোক, এইভাবে যখন এই ধরনের করলো, তো তখন উনি তাকে পদচ্যুত করে তখন নতুন আর একজন দেশপ্রেমিক সেনাবাহিনী প্রধান, যে হারাম খাবে না এবং এই ধরনের গুনাহের কাজের সঙ্গে যার কোনো সম্পৃক্ততা থাকবে না, পবিত্র ইমানি শক্তির অধিকারী একজনকে উনি ক্ষমতাসীন করলেন, সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে পাল্টে দিলেন, আলহামদুলিল্লাহ। এবং এইটা তো করলেন জাগতিক কৌশল হিসেবে, কিন্তু উনি আল্লাহর কাছে মানতেও করছিলেন যে আল্লাহ, এবার শেষ আর একবারের জন্য আমি যুদ্ধ করব। ইরানের অগ্নি পূজক, তারা তো কাফের, আর আমরা তো আসমানি কিতাবের অনুসরণ করছি। তো অতএব আপনি আমাদেরকে যদি এবার যুদ্ধে বিজয়ী করে দেন, তাহলে আমি আলহামদুলিল্লাহ আমার মন্ত্রী পরিষদের সদস্য সহ আমরা পায়ে হেঁটে এই যে হেমস থেকে আমরা পায়ে হেঁটে এই ইলিয়া প্রদেশে অবস্থিত বাইতুল মুকাদ্দাস মসজিদ পর্যন্ত যাব। হাঁটার কষ্টটুকু করব। আল্লাহ তাদের দৃষ্টিতে এইটা যেরকম মক্কা শরীফে আমরা হজে যাই কষ্ট করি অনেক রহমত পাওয়ার কারণ, অনুরূপভাবে তারা এখানে আসছিল এবং তারা বলেছিল যে 1 মাস বা 40 দিন সেখানে থাকবো, গভীরভাবে ইবাদত করব এবং সেখানকার অভাবগ্রস্ত লোকদেরকে খানা খাওয়াবো, উপঢৌকন দিব। আল্লাহ রহমত পাওয়ার জন্য খোদা প্রেমিক, আল্লাহ প্রেমিক বহু সংখ্যক শাসক তো এমন করে থাকেন। তাফা আতাউহু, তখন আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানের লোকজন এনারা সকলে হেরাক্লিয়াসের দরবারে আসলেন। ওয়াহুম বি ইলিয়া, আর এই হেরাক্লিয়াস এবং তার সঙ্গী সাথী যারা, তারা সকলে ওনারা ওই সময়ে ইলিয়া প্রদেশে অবস্থিত বাইতুল মুকাদ্দাসের এখানে অবস্থান করছিলেন। তো এখন দেখুন যে বাজারের থেকে আসবার পর ফাদা আহম ফি মাজলিসিহি, হেরাক্লিয়াস আহ্বান করলেন আবু সুফিয়ান এবং তার সঙ্গী সাথী ব্যবসায়ী বড় বড় নেতৃবৃন্দ, তারাও সম্মানিত লোকজন, মক্কা শরীফের এলাকার বড় বড় ব্যবসায়ীদেরকে, অনেক বড় বড় ব্যবসায়ীদেরকে প্রত্যেক দেশের শাসনকর্তাগণ এটা সম্মান করে থাকেন, কারণ অর্থনৈতিক বিষয়গুলি শক্তিশালী করবার ক্ষেত্রে ব্যবসায়ীগণ যারা এক্সপোর্টার ইম্পোর্টার, স্থানীয় যারা কলকারখানার মালিক, তাদের বিরাট ভূমিকা থাকে। বা দা আহম ফি মাজলিসি, নিজের ওই অনুষ্ঠানে, নিজের ওই সভায়, রাজপ্রাসাদে, প্রত্যেকটা, এটা হলো প্রাদেশিক রাজপ্রাসাদ, তো প্রাদেশিক রাজপ্রাসাদের মধ্যে একটি কামরার মধ্যে তাদেরকে আহ্বান জানিয়ে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। ও হাউলাহু ওজামা ও রোম, ওই সময়ে হেরাক্লিয়াসের চতুর্পাশে রোম সাম্রাজ্যের যে সমস্ত খুবই বড় বড় সিনিয়র কর্মকর্তাগণ, সেনাবাহিনীর মধ্য থেকে বড় কর্মকর্তা 40-50 জন, 1 বছর আগেই তারা ইরানি জাতিকে পরাজিত করেছে, অতএব সেনাবাহিনীর তাদেরও মর্যাদা বেড়ে গেছে, তারা এবং মন্ত্রী পরিষদ, অনুরূপ ধর্মীয় নেতৃবৃন্দ, অনুরূপভাবে প্রাদেশিক গভর্নরগণ, অনুরূপভাবে উপদেষ্টাগণ, অ্যাডভাইজারগণ, তারা সকলে হেরাক্লিয়াসের চতুর্পাশে ছিলেন। সুম্মা দাআহুম, অতঃপর প্রথমে যেমন নাকি রাজপ্রাসাদের মধ্যে তাদের এক কামরা বসানো হলো, তারপরে যখন একেবারে চূড়ান্ত প্রস্তুতি 16 আনা শেষ, তখন পুলিশ বাহিনীর আইজি এবং তাদেরকে বলা হলো যে এখন তাদেরকে ওই কামরা থেকে আহ্বান করে আমার সামনের এই বিরাট কামরার মধ্যে তাদেরকে আনুন। সুম্মা দাআহুম, পরবর্তীতে তাদেরকে আবার দাওয়াত দিয়ে ডাকলেন, উনি যে আমার সামনে আনেন। আগে ছিলেন ওই প্রাসাদের মধ্যেই, কিন্তু একটু 3-4টা কামরার বাহিরে। ও দা তারজুমানাহু, আর উনি যেহেতু অন্য ভাষাভাষী ছিলেন, তো সেই হিসেবে উনি ইনারা তো কথা বলবেন আরবি ভাষায়, তা দোভাষী ডাকলেন যে তাদের কাছে আমি যেটা বলবো আমার ভাষায়, আমার ভাষাটাও আপনি জানেন, আমার ভাষাটাকে, আমার কথাটাকে আরবি ভাষায় অনুবাদ করি তাদেরকে জানাবেন, তারা আরবি ভাষায় যেটা বলবে সেটা আমার ভাষায় অনুবাদ করে আমাকে জানাবেন। ওদা তার জুমান হু, তার দোভাষীকে ডাকলেন। ফকওয়ালা, তা সর্বপ্রথম হেরাক্লিয়াস ওই অনুষ্ঠানের মধ্যে একটা কমান জিজ্ঞাসা করে দিলেন। ইনারা মক্কা থেকে যারা ব্যবসায়ী গেছিলেন তাদের সংখ্যা ছিল প্রায় 30 জনের মতো। তো উনি বললেন, আইয়ুকুম আকরাবু নাসাবান বিহাজার রাজুলে, এই আপনাদের মক্কার দেশে এই যে বিশেষ বিখ্যাত ব্যক্তি আল্লাযী আযামু, যিনি ঘোষণা দিচ্ছেন আন্নাহু নবিয়্যুন, যে তিনি এই যুগের মানুষদেরকে আল্লাহর সত্যপথ দেখাবার জন্য ওহীপ্রাপ্ত নবী, যিনি এইটা ঘোষণা দিচ্ছেন যে তিনি একজন নবী, এই ব্যক্তির সম্পর্কে বংশীয় সম্পর্কের দিক থেকে সবচাইতে নিকটবর্তী আপনাদের এই 30 জনের মধ্যে কোন ব্যক্তি রয়েছেন?
ফাকালা, হেরাক্লিয়াস বললেন, উনি তো নিজের ভাষায় বললেন, তার অনুবাদ হলো আইয়ুকুম আকরাবু নাসাবান, আপনাদের মধ্যে ঘনিষ্ঠ বংশীয় দিক থেকে ঘনিষ্ঠ, রক্তের দিক দিয়ে ঘনিষ্ঠ, বেহাজার রাজুলি আল্লাজি ইয়াজআমু, দুই রকমের পড়া যায় নবীন। কলা আবু সুফিয়ান, আবু সুফিয়ান উনি তো একটা প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্য লোক, শুধু দিন ইসলাম আগেই কবুল করলে এতদিন পর্যন্ত বিরাট মর্যাদা হয়তো বা আল্লাহ দিতে পারতেন। তো যাই হোক, সেটা আর হয় নাই, সর্বশেষের দিকে ইসলামে আসবার কারণে আর বিরাট একটা ভূমিকা পালন করতে পারেননি। তো আবু সুফিয়ান তখন বললেন, ফাকুলতু, আমি তখন উত্তর দিলাম যে আমি দাঁড়িয়ে উত্তর দিলাম যে আনা আকরাবু হুম নাসাবান, আমাদের এখানে মক্কা শরীফের থেকে যে সমস্ত 30 জন 35 জন লোক আমরা আছি, আমাদের সকলের মধ্যে বংশীয় দিক থেকে, রক্তের সম্পর্কের দিক থেকে আমি হচ্ছি এই মুহাম্মদ নামের যে ব্যক্তি এর আবির্ভাব হয়েছে, এবং যিনি দাবি করছেন, ঘোষণা দিচ্ছেন যে তিনি নবী এবং তিনি রাসূল এবং তার উপরে আল্লাহর ওয়াহি, আল্লাহর বাণী নাজিল হয়েছে, ইনার সঙ্গে আমি সবচেয়ে নিকটবর্তী। ফকালা আদনুহু, তখন হেরাক্লিয়াস বললেন ওনার লোকজনকে, দরবারের লোকজনকে বললেন যে তাহলে ওনাকে একেবারে আমার খুব নিকটবর্তী করে দিন, এই টেবিলের পাশে এনে যেন বসিয়ে দিন, এইভাবে বসিয়ে দিন। আর তার সঙ্গে যে সমস্ত লোকজন আসছেন তাদের সকলকেও এই আবু সুফিয়ানের পেছনে খুব কাছাকাছি বসবার ব্যবস্থা করে দিন, কারণ আমি অনেকগুলি জিজ্ঞাসা করব। তো সেই জিজ্ঞাসাগুলির যে উত্তর যে উনি দিবেন, তা সেখানে যদি কোনো ধরনের এদিক ওদিক যদি করেন, তাহলে পেছনে বসা তারা যেন ধরে দেন আমাকে। আর বলা হলো যে আপনি আর পেছনের দিকে তাকিয়ে আপনার সঙ্গী সাথীদের সঙ্গে আর কোনো কথা বলতে পারবেন না। সতর্ক সাবধান করে বলেন, ফকাল আদনুহু, তাকে আবু সুফিয়ানকে মিন্নি আমার নিকটবর্তী করে বসবার ব্যবস্থা করুন, ওয়াকাররিবু আসহাবাহু, এবং তার সঙ্গী সাথীদেরকে আমার নিকটবর্তী করুন, তার সঙ্গী সাথীদেরকেও আবু সুফিয়ানের পেছনে নিকটবর্তী স্থানে বসবার ব্যবস্থা করুন। ফজা আলুহুম ইনদা যাহরিহি, তার এই পিঠের পেছনের দিকে ওদেরকেও বসবার ব্যবস্থা করে দিন। মোটামুটি আবু সুফিয়ানের পেছনে তারাও আমার নিকটবর্তী আসলো, হেরাক্লিয়াসের নিকটবর্তী আসলো। সুম্মা ক্বালা লিতারজুমানিহি, অতঃপর তিনি তার দোভাষীকে বললেন, কুল্লাহুম, হে দোভাষী, তুমি আরবি ভাষায় এই সমস্ত পেছনের লোকদেরকে একটু আগে অবগত করো যে ইন্নী সাইলু হাজা, নিশ্চয় আমি এখন প্রশ্ন করতে যাচ্ছি আপনাদের দেশের এই মুহাম্মদুর রাসূলুল্লাহর বা রক্তের দিক দিয়ে বংশীয় দিক থেকে নিকটবর্তী হওয়ার দাবিদার এই ব্যক্তির নিকটে, আনহাজার রাজুলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আপনাদের দেশের নবীর আবির্ভাব হয়েছে, নবী সম্পর্কে আমি জিজ্ঞাসা করব, অনেকগুলি বিষয় জিজ্ঞাসা করব। আপনাদের এই দলপতি আবু সুফিয়ান যদি সঠিক উত্তর দেন, তাহলে তো মাথা নাড়িয়ে আপনারা বলে দিবেন যে ঠিক বলেছে, ঠিক বলেছে। আর যদি নবীর বিরুদ্ধে যদি কোনো মিথ্যা অভিযোগ উত্থাপন করে, তাহলে আপনারা সেটা আমাকে ধরিয়ে দিবেন। ফাইন কাজাবানি, মিথ্যা তথ্য যদি আমাকে দেন তিনি, ফা কাজিবুহু, তাহলে আপনারা কথার সাহায্যে, মাথার সাহায্যে, মাথার ভঙ্গির সাহায্যে আপনারাও আবু সুফিয়ানের বক্তব্যটার অসারতা এবং মিথ্যা হওয়া এইটা আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ঘোষণা করবেন, জানিয়ে দিবেন। তা আবু সুফিয়ান বলছেন যে আমি রাসূলুল্লাহর বিরুদ্ধে হয়তো 2-5টা কথা এদিক ওদিক লাগাবার একটা উদ্দেশ্য আমার ছিল, কিন্তু আমি এখন তাদের দিকে মুখ ফিরিয়ে তো আর কোনো কিছু বলতে পারছি না। তো অতএব আমি ওখানে যদি মিথ্যা বলি, আর যদি আমি ধরা পড়ি, আমার দলের লোকরাই যদি আমার বিরুদ্ধে বলে, আর যদি বলে এই না সত্য বলেনি, মিথ্যা বলেছে, এরকম যদি বলে দেয়, আর সেইটা এসে 30 জন ব্যক্তি যদি মক্কাতে এসে আমার মক্কার অধিবাসীদের মাঝখানে যদি প্রচার করে দেয় যে এ লোক এমন একটা পাপিষ্ট যে শুধু ইসলামের বিরোধিতা করে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই না, রাসূলুল্লাহর বিরুদ্ধে হেরাক্লিয়াসের দরবারে যেও মিথ্যা প্রচার করার থেকে ক্ষান্ত হয় নাই, তাহলে শাসনকর্তা যারা, তারা আর যাই হোক মিথ্যা বক্তব্য দিয়ে দেশবাসীর কাছে বদনাম কামাই করাকে অনেক লজ্জার দৃষ্টিতে দেখে থাকেন। সেই হিসেবে মৃত্যুক হিসাবে আমি বিখ্যাত হয়ে যাব জগতে, সেই জন্য আমি আর মিথ্যাটা আর বলতে সাহস করি নাই। ওয়াল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের কসম করি বলে, লাউলাল হায়াউ, আমি ভীষণভাবে লজ্জিত হলাম এই বিষয়টা স্মরণ করে যে মিন আন ইয়াসিরু আলাইয়া কাযিবান, এই 30 জন লোক আমার বিরুদ্ধে মক্কাতে এসে তারা ইয়াসিরু মানে ইয়ানকুলু, নকল করে প্রচার করে দিবে, উদ্ধৃত করবে যে আমি হেরাক্লিয়াসের দরবারে যেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এমন একজন ভালো লোকের বিরুদ্ধে আমি মিথ্যা লাগান ভাগান করছি। তাইলে এই লজ্জাটা থাকবার কারণে মিথ্যা বলতে পারলাম না, অন্যথায়
দু পাঁচটা কথা আমি মিথ্যা লাগাতাম, লাকাজাব তো আনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আমি কিছুটা মিথ্যা কথা লাগাতাম। তাহলে এটা কি জন্য লাগালো না? যেহেতু মৃত্যুক হিসেবে সাব্যস্ত হয়ে যাবে, আর মিথ্যা ঘৃণ্য জিনিস, এটা ওই সমস্ত বড় যুগের। আর আবু সুফিয়ান তো এমনি একটা ব্যক্তিত্ব সম্পন্ন একজন শাসনকর্তার মতো তো ছিলেনই। সুম্মা ক্বালা আউয়ালু মা সাআলানি আনহু, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার কাছে সর্বপ্রথম হেরাক্লিয়াস যে জিজ্ঞাসাটা করেছিলেন, সেই জিজ্ঞাসাটা হলো ১ ২ ৩ ৪ ৫ কয়েকটা জিজ্ঞাসা করেছে, আর আবু সুফিয়ান যেগুলি উত্তর দিলেন, এরপরে ওই প্রশ্ন এবং উত্তরের ভিত্তিতে তারপরে হেরাক্লিয়াস সেগুলির কি ব্যাখ্যা দিলেন, এই জিনিসটা। তো এই হাদিসের মধ্যে এই রসুলুল্লাহর ইবতেদায়ে নজুলুল ওয়াহি, ওয়াহি নাজিল হওয়ার প্রথম অবস্থার কিছু বিবরণ থাকাতে এই হাদিসখানা পূর্ণাঙ্গ, এই হাদিসখানা হযরতে আবু সুফিয়ান থেকে রেওয়ায়েত। উনি একটা সম্রাটের মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি তো পেছনে পড়ে গেলেন ওই কারণে, যেহেতু বিরাট বিরাট বিষয়ে ইসলামের ক্ষতি সাধন ওনার দ্বারা হয়ে গেছিল। পরবর্তীতে ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু, ইসলাম অবশ্যই কলেমা কবুল করলে পেছনের সমস্ত গোনাগুলিকে পাহাড়ের সমান বড় হলেও আল্লাহ সেগুলি ক্ষমা মার্জনা করে আল্লাহ মাগফিরাত দিয়ে দেন। আন কয়লা, এই হেরাক্লিয়াস সর্বপ্রথমে কয়লা মানে আলা জিজ্ঞাসা করলেন, কাইফা নসবুহু ফিকুম, আপনাদের ওই মক্কার দেশে মোহাম্মদ নামে যে নবীর আবির্ভাব হয়েছে, সেই নবীর বংশধারা, ওনার পূর্বপুরুষদের মধ্যে কিরকম ধরনের লোকজন, আল্লাহর যে সমস্ত কি পরিমাণে টাকা আছে সেইটা কোনো বড় কথা না, কি পরিমাণে যোদ্ধা ছিল সেইটাও বড় কথা না, এগুলি বড় কথা না। কত মানুষকে খুন করেছে, কত মানুষের টাকা লুণ্ঠন করেছে, কতটুকু ক্ষমতাবান, এগুলি বড় কথা না। কাইফা নসবুহু, তার বংশীয় রসুলুল্লাহর বংশ সম্পর্কে আপনি কিছু বলুন। আপনার ফিক মানে আপনাদের মক্কার দেশে তো বহু বংশীয় লোকজন আছে, তাদের মধ্যে কুলতু, তখন আবু সুফিয়ান বলছে যে আমি উত্তর দিলাম, হুয়া ফিনা জু নাসাবিন, নাসাবিন মানে জু নসবিন আজিম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিনা, আমাদের মক্কার ওইদিকে যত কবিলা আছে, ২৫০ কবিলা আছে, কবিলাগুলির মধ্যে পবিত্রতার দিক থেকে, অর্থের দিক থেকে না, ক্ষমতার দিক থেকে না, পবিত্রতার দিক থেকে অনুসন্ধান করলে, এই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকালেও তার বংশের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের কারোর ক্যারেক্টারের মধ্যে একটা ব্ল্যাক স্পট, কালো দাগ অনুসন্ধান করে জগতের মানুষেরা পাবে না। হুয়া ফিনা, আমাদের এই দেশে জু নসবিন আজিম, বিরাট বংশের থেকে তার আবির্ভাব হয়েছে। কয়লা, এটা বংশ সম্পর্কে ১ নম্বরে জিজ্ঞাসা। কয়লা, আবু সুফিয়ান বলেন যে ফাহাল কয়লা, আবু সুফিয়ান এরপরে দ্বিতীয় জিজ্ঞাসা করলেন, ফাহাল কয়লা হাজাল কওলা মিনকুম আহাদুন, তো আপনাদের দেশের এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নবী হওয়ার দাবি করলেন যে কাদ নাযালা আলাইয়া মিনাল ওয়াহি, আমার উপরে ওহী আর নবী হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন, রসুল বানিয়েছেন, এই যে দাবিটা তিনি করলেন, এই দাবিটা যে তিনি করলেন, তো আপনাদের এই মক্কার দেশে ইনার পূর্বে, এই রসুলের পূর্বে আর কোন ব্যক্তি কি এই ধরনের কোন কালে দাবি করেছিলেন? ফাল কওলা হাযাল কওলা মিনকুম আহাদুন, এই একটা জিজ্ঞাসা। আমাদের আরবি ভাষার ব্যাকরণ অনুপাতে এই যে কাত্তু, কাত্তু শব্দের আগে একটা নেগেটিভ সেন্টেন্স হওয়া লাগে, তো সেই জন্য এখানে ব্যাখ্যাকারীগণ তারা বলেছেন যে আও মানে অথবা, এখানে আও লাম ইয়াকুল আহাদুন হাযাল কাওলা কাত্তু, লাম ইয়াকুল কাত্তু, নাকি অন্য কেউ কখনোই এই জাতীয় বক্তব্য বলেননি। ফাকুলতু লা, আমি তখন বললাম যে না, কোনো ব্যক্তি আমাদের দেশে, মক্কার দেশে এইভাবে নবী হওয়ার দাবি আর অন্য কেউ করেননি। তো এখানে ইনি যে উত্তর দিলেন সেটা হলো এই অল্প 200, 300, 400, 500 বছরের কথাই তো তার মনে ছিল। এই মক্কার দেশে হজরতে ইসমাইল তো নবী ছিলেন, আর হজরতে ইব্রাহিম পয়গম্বর, তিনিও তো পয়গম্বর ছিলেন অনেক উঁচু দরের, কিন্তু সেগুলি অনেক বছর আগে, 2000, 2500 বছরের পূর্বের। তো সেই হিসেবে ওইটার কয়লা, হেরাক্লিয়াস বললেন যে ফাহাল কানা মিন আবাইহি মিন মালেক, তার পূর্বপুরুষগণের মধ্যে কি কেউ রাজা বাদশাহ ছিলেন? তাহলে তৃতীয় জিজ্ঞাসা যে অন্য কোন ব্যক্তি কি নবী হওয়ার দাবি করছেন? বংশ কিরকম? বলে বিরাট বংশ। এই ধরনের নবী হওয়ার দাবি কেউ করেছেন?
না না, কেউ আর দাবি করে নাই। 400-500 বছরের ইতিহাস আমরা যা জানি, তো এখানে আর কোনো নবী হওয়ার দাবি কেউ করেনি। তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি রাজা বাদশাহ ছিলেন? তো বলছে যে না, কুলতুলা না, তার রাজা বাদশাহ কেউ ছিলেন না। মহাপবিত্র লোকজন, আমলে আখলাকে সব দিক দিয়ে, হ্যাঁ, অভাব অনটন অনেকটা থাকতে পারে, কিন্তু আহ, রাজা বাদশাহ কেউ ছিলেন না ওনার পূর্বপুরুষদের মধ্যে। তারপরে চতুর্থ নম্বরে জিজ্ঞাসা করলেন, আশরাফুন্নাসে তাবাউহুম দুআফাহুম, এই মক্কার দেশের যে সমস্ত লোকজন যারা অনেক ক্ষমতাবান, যারা অনেক টাকা কড়ির মালিক, অনেক ক্ষমতার মালিক, অনেক উঁচু বংশের লোক, এই সমস্ত উঁচু বংশের অর্থবিত্তবান এবং ক্ষমতাধর এই সমস্ত লোকজন বেশি তার অনুসরণকারী, নাকি জনগণের মধ্যে যারা আর্থিক দিক দিয়ে দুর্বল, একটু ক্ষুদ্র বংশের এবং অভাবগ্রস্ত ক্ষমতাহীন এই সমস্ত লোক? তখন আমি বললাম যে বাল জোয়াফাহুম, বরং রসুল্লাহর অনুসরণ যারা করছেন, ওনার পেছনে যারা জড়ো হয়েছেন, সমবেত হয়েছেন, তারা বেশিরভাগ জয়ীফ, মানে বংশের দিক দিয়ে জয়ীফ, টাকা কড়ির দিক দিয়ে জয়ীফ, ক্ষমতার দিক দিয়ে জয়ীফ। কয়েকজন তো অবশ্যই ক্ষমতাবান ছিলেন। দেখেন এখানে এই কথাটা আমরা কিন্তু জানতে পারলাম যে ইসলামের প্রথম যুগে রসুল্লাহর চতুর্পাশে যারা সমবেত হয়েছিলেন বেশিরভাগ ছিলেন অভাবগ্রস্ত, সাধারণ বংশের এবং অভাবগ্রস্ত এবং ক্ষমতাবিহীন। অনেকেই তো ছিলেন কৃতদাস। হজরতে বিলাল ছিলেন, সোহেব ছিলেন, আম্মার ছিলেন, আর আম্মারের বাপ হজরতে ইয়াসির ছিলেন। এরকম অনেকেই অভাবগ্রস্ত, আবদুল্লাহ বিন মাসউদ ছিলেন এরকম। আবু বকর সিদ্দিক ছিলেন, হজরতে ওমর ছিলেন, হজরতে ওসমান ছিলেন, আব্দুর রহমান বিন আউফ ছিলেন, কিন্তু এনার সংখ্যায় কম, অভাবগ্রস্তদের সংখ্যা বেশি ছিল। তো এরপরে আবার জিজ্ঞাসা করলেন, ইয়াজিদুনা, এদের সংখ্যা কি বাড়তেছে বর্তমান সময়ে, ইয়ানকুসুন, নাকি তাদের সংখ্যা কমছে? আমি বললাম যে ইয়াজিদুন, এত তাদের আঘাত করা হলো, কিন্তু সেই আঘাতে তারা সকলে থামলো না, বরং তাদের সংখ্যা এইভাবে বৃদ্ধি হতেই চলেছে, হয়েই যাচ্ছে, সংখ্যা বাড়ছে বাড়ছে বাড়ছে। এই মাসে যদি থাকে তারা 600, পরের মাসে 700, এক বছরের মধ্যে তারা 1000, 2 বছরের মাথায় গিয়ে তারা 2000, তাদের সংখ্যা বেড়েই চলেছে। তা এরপরে হিরাক্কিল্লাহ জিজ্ঞাসা করলেন, ফাহালি ইয়ারতাদু আহাদুন মিনহুম সুখতাতান লিদীনিহি বাদা ইয়াদখুলা ফিহি। তো আরেকটা জিনিস বলুন, যে তাদের মধ্যে যারা ইসলাম কবুল করছে, ইয়াদ বাদা ইয়াদখুলা ইয়াদখুলা ফিহি, ইসলাম কবুল করবার পরে নিশ্চয় আপনারা যেহেতু বেশিরভাগ ক্ষমতাধর, আপনারা তাদেরকে অবশ্যই দৈহিকভাবে মাঝে মাঝে শাস্তি দিয়ে থাকেন, আঘাত করে থাকেন, এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকেন, চাকরিচ্যুত করে থাকেন, এবং আপনারা তাদের অনেক সময় এই সমস্ত করে থাকেন। তা এইগুলি আর্থিক কষ্টের মধ্যে পড়ে, দৈহিক শাস্তির মধ্যে পড়ে, এবং এইভাবে সমাজচ্যুতির কারণে কেউ কি রিদ্দা মানে এই ইসলাম কি তারা কেউ কি বর্জন করে আবার পুনরায় আপনাদের এই মূর্তি পূজার ধর্মের মধ্যে ফিরে যাচ্ছেন? এ সোখতাতান মানে কেরাহিয়াতান, অপছন্দ করে ইসলামের মধ্যে ঢোকবার পরে যদি দেখে যে যারা ক্ষমতাবান তারাই শুধু খায়, আর যারা অভাবগ্রস্ত ঢুকলো তাদের কোনো খবর নেয় না, এই রকমের অন্যদের জামাতে হাজির হয়ে নামাজ পড়তে বলে, কিন্তু নিজেরা বিল্ডিং এর থেকে নেমে এই জামাতে নিজেরাও নামাজ পড়ে না। এই রকম যদি স্ববিরোধিতা এরকম দেখে, তাহলে অনেক সময় ক্রোধের বশবর্তী হয়ে, ক্রুদ্ধ হয়ে, রাগে অনেক সময় একজন ব্যক্তি ওই দরবার পরিত্যাগ করে, ওই আদর্শ পরিত্যাগ করে, আর যাদের প্রচার এবং ব্যক্তিগত আমল এইরকম সুন্দরভাবে আছে, তাদের পেছনে মানুষ জমায়েত হতে থাকে। তাহলে আমি তাদের জিজ্ঞাসা করছিলেন উনি যে ক্রুদ্ধ হয়ে, ক্রোধবশত কোনো একটা নিয়ম বিধানকে অপছন্দ করে ইসলামে ঢোকবার পরে আবার ইসলাম ত্যাগ করে বের হয়ে যাচ্ছে কিনা। কুলতুলা, আমি তখন তাকে বললাম যে না, তা একজনও জীবন দিয়েছে, কথা ঠিকই। আমরা অত্যাচার করবার কারণে হজরত ইয়াসের জীবন দিলেন, হজরত বিলাল ওনার বুকের উপরে 1 মণ ওজনের পাথর দিয়ে তারপরে তো মক্কায় এই দুপুরে রৌদ্রের মধ্যে শোয়াইয়ে রাখা হলো, তারপরেও তো সে আহাদ বলে, এক আল্লাহর ইবাদত করব, প্রয়োজনে এই অবস্থায় মরব। তাহলে ইসলামের এই যে ইবতেদা এ নজুল ওয়াহি নাজিল হওয়ার দিনগুলিতে যে কিরকম ছিলেন, বেশিরভাগ অভাবগ্রস্ত মুসলমানরাই ইসলামের পক্ষে দাঁড়াইছিলেন জোরালোভাবে, এখানে আমরা জানতে পারছি।
তা ফাহাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কিযবি, তা মুহাম্মদ নামের যে রসুলের আবির্ভাব হয়েছে উনি তো নবুয়তি পাইলেন 40 বছর বয়সে। তা 40 বছরের পূর্বে যে আরো 40টা বছর গেল, ওই সময় তো মানুষেরা অনেক সময় কি করে, যৌবনকালের খরস্রোতের আঘাতে, অনেক সময় যৌবনকালের ভুল ভ্রান্তিতে মিথ্যা কথা অনেক সময় অনেক লোক বলে। তা আপনারা মিথ্যা কথা বলুক বা না বলুক, কোনো মিথ্যা বলার বিষয়ে আপনারা কি কখনো তাকে অভিযুক্ত তো করাই যায়, কিন্তু তদন্তে দেখা যাবে যে না, উনি ভুল করেননি। তো অভিযুক্ত করছিলেন নাকি কোনো সময় যে এই কথাটা মিথ্যা বলেছেন? এই 40 বছরের জীবনের মধ্যে প্রত্যেক যুবক তো জগতে এই ধরনের করেই থাকে। কবলা ইয়াকুলা মা কলা, এই নবী হওয়ার দাবি করবার পূর্বে কুলতুলা, আমি তখন উত্তরে বললাম যে না, আমরা কোনো সময়ের জন্য তাকে মিথ্যা বলবার এই অভিযোগে অভিযুক্তও করতে পারিনি। মিথ্যা বলুক বা না বলুক সেটা তো পরে জিনিস। তো অতএব যেহেতু বংশের দিক দিয়ে আমরা খুব কাছাকাছি, অতএব একটা কিছু হলে তো জানতে পারতাম, কিন্তু তিনি এরকম কখনো এরকম বরং আমরা জানি যে জীবন যাবে তথাপিও তিনি আসাদেক, মহাসত্যপন্থী, সত্যবাদী। আর আল আমিন, মহাবিশ্বস্ত। লোকজনের অন্ধকারে তার কাছে যে নিজেদের সোনা দানা রূপা এরা মতি মুক্তা কাঞ্চন যাই থাকে, সকলে তার কাছে রেখে রেখে আসে, সকলেই তাকে জানে আসাদেক আল আমিন। তো অতএব ফাহালিয়াকদুর, আবার জিজ্ঞাসা করলেন যে তিনি কি কোনো সময় ওয়াদা অঙ্গীকার করবার পরে সেইটা লঙ্ঘন করেন কিনা, গাদ্দারি যেটাকে বলা হয়, হ্যাঁ, ওইটা করেন নাকি? কুলতুলা, আমরা বললাম যে না, যাদের সঙ্গে উনি কথাবার্তা বলে যদি চুক্তিবদ্ধ হয়ে যান তাহলে সেইটাই 16 আনা বাস্তবায়ন করবেন। তারপরে এখানে আবু সুফিয়ান বললেন যে একটু সুযোগ পাইলেন তো বলেন ওয়ানাহনু মিনহু ফি মুদ্দাতিন, আমরা বর্তমানে তার সঙ্গে 10 বছর মেয়াদের জন্য একটা নো ওয়ার প্যাক্ট, এমন একটা চুক্তি আমরা করেছি যে যুদ্ধ নয়, যুদ্ধ আর আমরা করব না, যুদ্ধে আমরা মক্কার লোকরাও ক্ষতিগ্রস্ত হয়েছি, আর রসুল্লাহ আপনার লোকজনদেরও আমরা ক্ষতি সাধন করেছি। তো অতএব এই যে মুদ্দাত মানে সোলেহ, এই যুদ্ধ নয় যে একটা চুক্তি করেছি 10 বছর মেয়াদের জন্য, এই মাত্র 1 বছর যাচ্ছে, তা লা নাদরি মা হুয়া ফাইলুন ফিহা। তো এখন তিনি যে 10 বছর, এখনো তো 9 বছর 8.5 বছর বাকি, তো অর্থাৎ এই মেয়াদের মধ্যে তিনি আমাদের এই সন্ধির কোনো শর্ত লঙ্ঘন করেন কিনা, অবশ্য সেটা আমি এখন বলতে পারছি না। তাহলে ভবিষ্যতে কোনো শর্ত লঙ্ঘন করেন কিনা, এখনো করেন না এই 1.5 বছরের মধ্যে, আর সামনে করেন কিনা সেইটা আমি এখন আর বলতে পারছি না। কথা বলে একটু চান্স গ্রহণ করেছিল আবু সুফিয়ান রসুল্লাহর বিরুদ্ধে এই সন্ধি চুক্তির লিখিত শর্তগুলির মধ্য থেকে 2-1টা লঙ্ঘন করার এই ভ্রান্তিটা রসুল্লাহর নামে দেওয়ার জন্য। আবু সুফিয়ান মাথা নাড়ালেন, আরে আমি তো জিজ্ঞাসা করেছি এই পর্যন্ত করেছেন কিনা, তা আপনি সেইটাই বলুন, আবার ভবিষ্যতের ওই 8-9 বছরে করে কি করে না সেইটা তো আমি জিজ্ঞাসা করিনি, ভবিষ্যতের বিষয় তো আমি জিজ্ঞাসা করিনি। কয়লা আবু সুফিয়ান বলেন, হযরতে আবু সুফিয়ান বলেন, ওয়ালাম তুমাক্কিন্নি কালিমাতুন উদখিলু ফিহা শাইআন গায়রা হাযিল কালিমা। তো বলছে আমার জন্য কোনো সুযোগই আসে নাই রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কিছু লাগান ভাগান করবার জন্য। এই মাত্র এই একটু চান্স গেল যে গাদ্দারি যেটা বলে লিখিত সন্ধির শর্তসমূহের লঙ্ঘন, এইটা অলাম তুমাক্কিন্নি কালিমাতুন, এখানে তুমাক্কিন্নি কালিমাতুনটা ফাইল হবে, আর এই মাক্কানা ইউমাক্কিনু সুযোগ দেওয়া। তাহলে কোনো একটা বাক্য এমন সুযোগ মতো আমি পাইলাম না যে যার মধ্যে আমি রসুল্লাহর বিরুদ্ধে 2-1টা কথা লাগাই দিতে পারি। শুধু এই একটা মাত্র বাক্য একটু সুযোগ আসলো যে 10 বছর মেয়াদের জন্য একটা সন্ধি আমরা করেছি, অনেকগুলি শর্ত সেখানে লেখা আছে, এই শর্তের মধ্যে কোনো একটা লঙ্ঘন করেন কিনা, এখনো করেন নাই, 1.5 বছর গেছেন, এখনো করেননি, কিন্তু ভবিষ্যতে করেন কিনা সেইটা দেখা যাক। তো আবু সুফিয়ান বুঝে গেলেন যে তো মারাত্মক লোক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে এই হেরাক্লিয়াস আরো জিজ্ঞাসা করলেন, কলা ফাহাল কাতালতুমুহু, আপনারা কি তার বিরুদ্ধে কখনো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন নাকি, তার এবং তার লোকজনের সঙ্গে? কলতু নাম, উনি বললেন যে হ্যাঁ, আমরা যুদ্ধে লিপ্ত হয়েছি। তো বলছে ফাকাইফা কানা কেতালুকুম ইয়াহু, তার বিরুদ্ধে, তার লোকদের বিরুদ্ধে আপনারা যে লড়াই করলেন, লড়াইয়ের
ফলাফলটা কি হয়েছিল? তখন আবু সুফিয়ান বললেন যে দেখুন, এ আল হারবু বাইনানা ওয়া বাইনাহু সিজাল, এই যুদ্ধ যেগুলা হয়েছে, এই যুদ্ধগুলি এগুলি যেমন কূপের মধ্য থেকে বালতি, সাজলুন শব্দের অর্থ হলো বালতি, এই কূপের থেকে বালতি দিয়ে পানি উঠানোর সঙ্গে তুলনাযোগ্য। তো একবার বালতিটা তার হাতে থাকে, তিনি প্রচুর পরিমাণে পানি উঠাইয়ে নিজের সঙ্গী সাথী, নিজের লোকজনের জন্য বিরাট মর্যাদা কামাই করে নেন। আবার মাঝে মধ্যে এমনও হয়েছে যে বালতিটা আমাদের হাতে চলে আসছে, আমরা আবার কূপের থেকে ওই বালতি দিয়ে পানি উঠাইয়ে আমরা আবার আমাদের লোকজনের মর্যাদা বৃদ্ধি করেছি। তা এই বলছে যুদ্ধটা বলতে গেলে আমাদের মধ্যে আর তার মধ্যে যে যুদ্ধ হয়েছে সেটা সেজাল। সেজাল হলো বালতি দিয়ে কূপের থেকে পানি ওঠালো। সাজলুন শব্দের অর্থ হলো বালতি, এই বালতি দিয়ে টিন দিয়ে কূপের মধ্য থেকে পানি উঠানোর সঙ্গে তুলনাযোগ্য। ইয়ানালু মিন্না ওয়া নানালু মিনহু, মাঝে মধ্যে তিনি আমাদের ক্ষতি সাধন করেছেন, আবার মাঝে মধ্যে আমরাও তার লোকজনকে বধ করে ক্ষতি সাধন করেছি। তারপরে হেরাক্লিয়াস এগুলি সম্পর্কে যখন উত্তর নিলেন হযরতে আবু সুফিয়ানের নিকট থেকে, তখন এরপরে জিজ্ঞাসা করলেন যা যাক, এগুলি আমি যেগুলি বুঝবার সেগুলিতে আমি বুঝলাম। তো এরপরে হেরাক্লিয়াস জিজ্ঞাসা করলেন মাজা আমরুকুম, তিনি আপনাদেরকে নতুন একটা ধর্ম, নতুন একটা ইসলাম যদি তিনি এনেই থাকেন, আল্লাহ যদি তাকে দিয়েই থাকেন, তাইলে নিশ্চয়ই বদকর্ম পরিত্যাগ করবার জন্য আর নেক এবং গঠনমূলক কর্ম, চরিত্র গঠনমূলক কর্ম এবং মানুষের সৃষ্টি জীবের কল্যাণ সাধনা, এই রকমের অনেক কাজ তো তিনি নির্দেশ দিবেন, প্রত্যেক নবী এমন দিয়ে থাকেন। তো মাজাইয়া আমরুকুম, তিনি তোমাদেরকে কি কি কাজ করবার জন্য আদেশ করেন? তখন আমি বললাম ইয়াকুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উবুদুল্লাহ ওয়াহদাহু, তোমরা সকলে হে মানব জাতি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, মানে তাওহীদ। তাওহীদ, তাওহীদ বলতে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে সবাইকে, ওয়াহদাহু একমাত্র আল্লাহর। তা এখানে বলছে ওয়াহিদু ওয়াহদাহু, আল্লাহ যে সৃষ্টিকর্তা, তিনি যে লালন পালনকারী, তিনি যে সবকিছু সত্তাধিকারী, এই এককভাবে এইটাই তিনি করতে বলতেছেন। ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, আর আল্লাহর সঙ্গে অন্য কাউকেই শরিক মানে পার্টনার এইটা মানা যাবে না। আমরা তো আমাদের এই দেশের লোকেরা, হে মহামান্য সম্রাট, আপনারা তো যিশুকে সন অফ গড এরকম মনে করেন, আমরাও অনুরূপভাবে মূর্তির পূজা করি। আমাদের ওখানে আমাদের মূল কেন্দ্রে 365টা মূর্তি আছে, এক একটা মূর্তি এক একটা দিনের যত মঙ্গল আমাদের লাগবে সব কিছু এনে দেয়, আর বিপদগুলার থেকে আমাদেরকে নিরাপদ করে, এই বিশ্বাসে আমরা 365টা মূর্তির যে পূজা করি, এইটার একেবারে ঘোর বিরুদ্ধে তিনি। তো উনি বলছেন যে ইয়াকুলু, তিনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, মানবকে নির্দেশ দিচ্ছেন উবুদুল্লাহ ওয়াহদাহু, একমাত্র আল্লাহর ইবাদত সবাইকে করতে হবে, এবং আল্লাহর কোনো শরিক আছে এই কথা বিশ্বাস করা আদৌ চলবে না, গ্রহণযোগ্য হবে না। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তিনি আমাদিগকে নির্দেশ দেন যে তোমাদের পূর্বপুরুষগণ যে সমস্ত কথা বলে এতদিন তোমাদেরকে ভ্রান্তির পথে নিয়ে গেছেন, এসব কিছু তোমাদিগকে বর্জন করতে হবে। এইগুলি মানে মূর্তি পূজাকে বর্জন করতে বলেন, আর একমাত্র আল্লাহর ইবাদতে আমাদিগকে আহ্বান করেন। আর ওয়া ইয়ামুরুনা বিস-সালাতি, আর আমাদেরকে নির্দেশ দেন 24 ঘন্টায় আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আর বক্তব্য দেওয়ার সময়, কথা বলবার সময় সত্য অবলম্বন করে থাকতে হবে। ওয়াল আফাফ, আফাফ ওয়াস সেলা, ইসলামের মহাগুরুত্বপূর্ণ একটা জিনিস। আফাফ অর্থ হলো যেমন চুরি ডাকাতি, এ সমস্ত জিনা ব্যভিচারী, এই সমস্ত প্রকার গীবত গেল্লা, এই সমস্ত কিছুর থেকে পবিত্র থাকা, এটাকে বলা হয় আফাফ। আর সেলা বলা হয়, সেলা শব্দটা আসলে ওয়াসলুন ছিল, রক্তের আত্মীয়, যেমন যত চাচা আর যত মামা, এই সমস্ত রক্তের আত্মীয় স্বজন, ভাতিজা ভাতিজি, ভাগ্নে ভাগ্নি, এই রক্তের আত্মীয় স্বজন গণের সঙ্গে গভীর সম্পর্ক সম্বন্ধটা যাতে মজবুত থাকে, তো সেই হিসাবে আচরণ করতে বলেন। তার মানে তাদের সেবা ও যত্ন, তাদের ক্ষতি সাধন করা। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এই পর্যন্ত আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলেন কি কি কাজের নির্দেশ দেন, তখন এই কতকগুলি এখানে উনি বললেন যে তাওহীদের ব্যাপারে নির্দেশ দেন, শিরক বর্জনের জন্য, মূর্তি পূজা বর্জনের জন্য, গায়রুল্লাহর পূজা বর্জন, মানে সূর্য পূজাও বর্জন, অনুরূপভাবে মূর্তি পূজা বর্জন, যিশুর পূজা বর্জন, অনুরূপ উজাইর নবীর পূজা বর্জন, এই সমস্ত গায়রুল্লাহর পূজা বর্জন, আর ইকামতের সালাত, সিদক অবলম্বন,
আর এই যে চারিত্রিক পবিত্রতা সুরক্ষিত রাখা, আর আত্মীয় স্বজনের সঙ্গে রক্তের সম্পর্কের সঙ্গে গ্রামবাসীদের সঙ্গে সুসম্পর্ক যাতে দৃঢ়তর হয়, এই ধরনের আচরণ এইগুলি করবার জন্য তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করছেন। কি পরিমাণে ভাষাগত ক্ষমতা থাকলে এই বিষয়গুলি, আবু সুফিয়ান একটা মহাসম্রাটের মধ্যে ছিল, কিন্তু ওই যে কপাল পুড়িয়ে গেল প্রথম দিকে। তিনি এই প্রায় আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে প্রায় 21 বছরের মতো সময় নষ্ট করে ফেলেছিলেন। তো যাই হোক, সৌভাগ্য হলো এই যে শেষের দিকে তিনি মক্কা জয়ের দিনে ফজরের নামাজের পরপরই তিনি দিন ইসলামে কবুল করেছিলেন। ওনার সঙ্গে সঙ্গে হযরত আমির মুয়াবিয়া ওনার ছেলে, তিনিও ইসলাম কবুল করেছিলেন। এরপরে তারা রাসূলুল্লাহ সঙ্গ পাইছিলেন মাত্র 2 বছর, 2 বছর মানে 1 বছর 8 মাসের মতো সময় ওনারা পাইছিলেন। তা এত সুন্দর করে এই বিষয়গুলি বর্ণনা করা, ভাষা একবার পৃথিবীর এ অতুলনীয় ভাষা এখানে তিনি ব্যবহার করেছেন। আর তার থেকে শুনে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি মহা রইসুল মুফাসসিরিন ছিলেন, ভাষায় তো তিনি অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। আল্লাহর আকাশের নিচে আল্লাহ নবী সাহাবাগণের মতো এত বড় ভাষাভাষী লোক তো আর জগতে হয় না। আম্মাজান হজরতে আয়েশা সিদ্দিকা, হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই সমস্ত সাহাবাদের যে ভাষার শক্তি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের আলেম ওলামা গণের সাধনা করা উচিত মাতৃভাষা বাংলায়, অনুরূপ আরবি ভাষায় গভীরতা অর্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইংরেজি ভাষাটা যারা তরুণ বয়সের আছেন তাদেরকে এগুলো ইসলাম প্রচারের জন্য কিন্তু খুবই প্রয়োজন। আর অবিকল স্মৃতিশক্তি লাগবে, সুদৃঢ় এবং ব্রেনি হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। তো আমরা আজকের এই পর্যন্ত আমরা রাখছি। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের জন্য আবার ইনশাআল্লাহ তাআলা আপনারা আমাদেরকে ধরে থাকুন। আলহামদুলিল্লাহ, হয়তো আর বাকি 3টা অনুষ্ঠানে আমরা এই বাদুল্লাহের সর্বশেষ এই আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত এই হাদিসখানা আমরা সুসম্পন্ন করতে পারবো। সকলের জন্য রহমত কামনা করে আজকের মতো এখানে সমাপ্তি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।